তোমাদের জন্য এটা লাস্ট চান্স, তোমাদের জন্য এটা লাস্ট চান্স। আমি 10টা করে জাবেদা ধরবো, যে পারবা তাকে একটার জন্য 10 টাকা, অর্থাৎ 10টার জন্য 100 টাকা পুরস্কার দেওয়া হবে। তবে কেউ যদি 5টা পেরে বলে আমাকে 5×10 50 টাকা পুরস্কার দেন, তাহলে কিন্তু হবে না। ওকে, যে 10টাই জি পারতে স্যার। হবে, পারলে পুরস্কার 100 টাকা পাবা, অথবা মানে 100 টাকা বলতে 100 টাকা সমমূল্যের কোনো পুরস্কার, টাকা না। হ্যাঁ, আমি ফ্লেক্সিলোডের মানে আমি বিকাশের মাধ্যমে পাঠাই দিব, তোমরা সেটা দিয়ে তোমার পছন্দ মতো কোনো কিছু কিনবা। পড়াশোনার ব্যাপারে টাকা দিয়ে এভাবে আসলে বলা ঠিক না। তো যাই হোক, বলো কে আগে বলবা? হ্যাঁ আমি আগে বলি। তাহলে আমি। আচ্ছা, অমি আগে বলছে, আচ্ছা ঠিক আছে, অমি আগে বলবে, নাও। অমি বলবা, টুম্পার নিকট নগদে বিক্রয় 2000 টাকা। টুম্পার নিকট নগদে বিক্রয় 3000 হিসাব ডেবিট, নগদ না সরি, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। গুড। বলবা তারপর চেক দ্বারা বাড়ি ভাড়া প্রদান করা হলো। চেক দ্বারা বাড়ি ভাড়া প্রদান করা হলো, চেক দ্বারা বাড়ি ভাড়া প্রদান করা হলো, তারপর চেক দ্বারা বাড়ি ভাড়া প্রদান করা হলো, চেক দ্বারা বাড়ি ভাড়া প্রদান করা হলো, এটা হবে হচ্ছে ভাড়া হিসাব ডেবিট আর হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট। ভেরি গুড, দুইটা সঠিক উত্তর দিছো। বলবা 10% বিনিয়োগ 20,000 টাকা। 10% বিনিয়োগ 20,000 টাকা। হুম। বিনিয়োগ 20,000 টাকা। উত্তোলন হিসাব ডেবিট আর হচ্ছে 10% বিনিয়োগ, 10% আমি চাই তোমরা বিনিয়োগ। কেউ না কেউ পুরস্কার পাও। 10% বিনিয়োগ 20,000 টাকা। 10% বিনিয়োগ 20,000 টাকা, তাহলে হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট আর হচ্ছে যা নগদ যা হিসাব যা, ক্রেডিট। শেষ শেষ শেষ। বিনিয়োগ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বিনিয়োগ হিসাব ডেবিট, নগদান হিসাব নগদ হিসাব ক্রেডিট। ক্রেডিট। আচ্ছা বলো পরবর্তী কে আসবা? স্যার আমি। আচ্ছা, কে পুরস্কার পায় দেখি? চেকের মাধ্যমে পণ্য ক্রয়। চেকের মাধ্যমে পণ্য ক্রয়, ক্রয় ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। গুড। তোমার ওই যে ভাগিনারে থামাও আগে। এই আলিশা যাও, বাসা যাও। আচ্ছা, 6,000 টাকার পণ্য ক্রয় করে 4,000 টাকা নগদে পরিশোধ। স্যার আগে 6,000 ভিডিও অন টাকার করো, পণ্য ভিডিও ক্রয়। অন করো। তোমার চোখ খাতাতে আছে কিনা এটা আমাকে দেখতে হবে। আচ্ছা স্যার একটু ওয়েট করেন স্যার। তুমি কি খালি একটু গায়ে? বাইরে আস। জি স্যার। আচ্ছা, বাইরে থাকলে বাইরে থেকে অডিও অন করো, ভিডিও অন করো, সমস্যা কি? বাইরে। হ্যাঁ। আচ্ছা স্যার। আচ্ছা হ্যাঁ বলো। 6,000 টাকার পণ্য ক্রয় করে 4,000 টাকা নগদে পরিশোধ। 6,000 টাকা পণ্য ক্রয় করে 4,000 টাকা নগদে পরিশোধ করছে। পণ্য ক্রয় করছে 6,000 টাকা, 4,000 টাকা নগদ পরিশোধ করছে। নগদান ক্রেডিট। স্যার একটু প্রশ্নটা আবার বলবেন? 6,000 টাকার পণ্য ক্রয় করে 4,000 টাকা নগদে পরিশোধ। 6,000 টাকা পণ্য ক্রয় করছে। স্যার ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। স্যার একটু দাঁড়ান দাঁড়ান, একটু একটু প্যাঁচ আছে স্যার। 6,000 টাকা পণ্য ক্রয় নগদে 4,000 টাকা পরিশোধ ক্রয় করছে। তাহলে স্যার ক্রয় হিসাব ডেবিট 6,000 টাকা। ক্রয় হিসাব ডেবিট 6,000 টাকা, তারপর স্যার নগদান হিসাব ক্রেডিট 4,000 টাকা আর পদেয় হিসাব ক্রেডিট 2,000 টাকা। ভেরি গুড। কি কি বলছো আবার বলো তো? ভেরি গুড তো বললাম, আমি একটু অন্য ইয়াতে ছিলাম। স্যার এটা হচ্ছে স্যার ক্রয় হিসাব ডেবিট 6,000 টাকা, তারপর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট 4,000 টাকা, পদের হিসাব ক্রেডিট 2,000 টাকা।
6000, 4000, নগদান হিসাব ক্রেডিট বলছো কত? 4000। হ্যাঁ, আর পদে হিসাব ক্রেডিট 2000 টাকা। আচ্ছা, ওকে। কটা সঠিক উত্তর দিলা? স্যার দুইটা বলছেন। আচ্ছা, নেক্সট বলবা বই ফেরত 500 টাকা। বই ফেরত 500 টাকা। হুম। বই ফেরত মানে হচ্ছে বই ফেরত মানে হচ্ছে বই ফেরত মানে হচ্ছে কয় ফেরত, বই ফেরত কয় ফেরত, পদে হিসাব ডেবিট, কয় ফেরত হিসাব ক্রেডিট। গুড। 30,000 টাকা মূল্যের ফ্রিজ ক্রয় এবং ভ্যান ভাড়া প্রদান 600 টাকা। 30,000 টাকা মূল্যের পিস কয় 30,000 টাকা। তাহলে তাহলে স্যার আসবাবপত্র হিসাব ডেবিট আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট, এটা হবে স্যার 30,600 টাকা। কটা সঠিক উত্তর দিছো? সাইটটা। তারপর বলবা মিস্টার সাইফুল কারবারে 40,000 টাকা মূলধন আনলেন। নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। কয়টা হলো? 5টা। তারপর 8,500 টাকা মূল্যের ক্রয় মূল্যের কম্পিউটার বিক্রয় 6,000 টাকা, যার বই মূল্য 60,500 টাকা কয় মূল্যের। থামো, স্যার একটু আবার বলবেন। 8,500 টাকা ক্রয় মূল্যের কম্পিউটার বিক্রয় 6,000 টাকা, যার বই মূল্য 7,000 টাকা। 7,000 টাকা বিক্রয়, বই মূল্য হচ্ছে 6,000 টাকা। তাহলে স্যার এখানে হবে নগদান হিসাব ডেবিট 7,000 টাকা, আর নগদান হিসাব ডেবিট, আর হচ্ছে সরঞ্জাম অবচয় সঞ্চিতি হিসাব ডেবিট 6,000 টাকা, 7,000, 8,000, তাহলে 2,500 টাকা। আর হচ্ছে কি বললা? অবচয় সরঞ্জাম সঞ্চিতি ডেবিট কত? স্যার অবচয় সঞ্চিতি ডেবিট হবে স্যার 2,500 টাকা। যাক, আর বলতে হবে না, ভুল। স্যার দাঁড়ান, ডিসকোয়ালিফাইড। স্যার একটু দাঁড়ান। স্যার ডিসকোয়ালিফাইড 7,000 তুমি। টাকা। আচ্ছা, আরেকবার সুযোগ দিলাম, নাও, যেহেতু তুমি এতক্ষণ টিকে আছো, বলো। স্যার 8,000 টাকা মূল্যে কম্পিউটার কয় কয় মূল্য বিক্রি করছে 7,000 টাকা। 8,500 টাকা ক্রয় মূল্যের কম্পিউটার বিক্রয় 6,000 টাকা, যার বই মূল্য 7,000 টাকা। ও স্যার, বই মূল্য 7,000, প্রশ্ন গ্যাপ হয়েছে স্যার, নেটের প্রবলেম হওয়ার কারণে। স্যার এখানে হবে স্যার নগদান হিসাব ডেবিট 6,000 টাকা, হুম। আর অবচয় সঞ্চিতি হচ্ছে ওই সরঞ্জাম হিসাব ডেবিট হচ্ছে 1,500 টাকা, হুম। আর হচ্ছে সরঞ্জাম হিসাব ক্রেডিট 8,500 টাকা। শেষ। আরো আছে স্যার, আরো হচ্ছে স্যার আর ডেবিট হবে স্যার ওই সরঞ্জাম বিক্রিজনিত ক্ষতি হিসাব ডেবিট 1,000 টাকা। তাহলে ডেবিট গুলো একসাথে বলতে হয়, ক্রেডিটটা আলাদা বলতে হয়, তাই না? জি স্যার। আর যাই হোক, ঠিক হয়েছে এটা, গুড। তবে তুমি এটা ভুল করছো, যেহেতু একটা কঠিন জাবেদা ছিল, তারপরেও পারছো। ওকে। স্যার এখানে নেটের প্রবলেম হওয়ার কারণে একটু হয়েছে। ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ, ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ ও জীবন বীমা প্রিমিয়াম প্রদান যথাক্রমে 400 টাকা ও 200 টাকা। 400 টাকা ও 200 টাকা। ব্যাংক কর্তৃক ব্যাংক কর্তৃক পদেয় বিল, হ্যাঁ বলো। পদেয় বিল হিসাব ডেবিট 400 টাকা, উত্তোলন হিসাব ডেবিট 200 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট 600 টাকা। গুড। কয়টা সঠিক উত্তর হলো তোমার? 7টা স্যার। আচ্ছা, ৳2,000 পাওনার পূর্ণ নিষ্পত্তিতে
1800 টাকার চেক পেয়ে ব্যাংকে জমা দেওয়া হলো। 1800 টাকার চেক পেয়ে ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে স্যার 2000 টাকা পুনঃনিষ্পত্তি। তাহলে স্যার ব্যাংক হিসাব ডেবিট, প্রদত্ত বার্তা ডেবিট, আর প্রাপ্য হিসাব ক্রেডিট। ব্যাংক কটা হিসাব হলো? ডেবিট 1800, ব্যাংক হিসাব ডেবিট 1800 টাকা, প্রদত্ত বার্তা ডেবিট 200 টাকা, আর হচ্ছে প্রাপ্য হিসাব ক্রেডিট 2000 টাকা। ভেরি গুড, কয়টা সঠিক উত্তর হলো? স্যার 8টা। আচ্ছা, ব্যাংকে জমাকৃত চেকটি প্রত্যাখ্যাত হওয়ায় ব্যাংক তা ফেরত পাঠালো। ফেরত পাঠালো, তা দাঁড়াও স্যার দাঁড়াও, বার্তা সহ ফেরত শেষ করি, পাঠাইছে। দাঁড়াও দাঁড়াও, উত্তেজিত হয়ে যায় না, তাহলে কিন্তু ভুল করবা। ব্যাংকে জমাকৃত চেকটি প্রত্যাখ্যাত হওয়ায় ব্যাংক তা ফেরত পাঠালো। প্রত্যাখ্যাত হওয়ার প্রাপ্ত চেকের বিপরীতে প্রদত্ত বার্তা 200 টাকা বাতিল হলো। তাহলে স্যার এখানে হবে প্রাপ্য হিসাব ডেবিট 2000 টাকা, হুম, ইয়া ব্যাংক হিসাব ক্রেডিট 1800 টাকা, আর প্রদত্ত বার্তা ক্রেডিট 200 টাকা। ভেরি গুড, কয়টা হলো? 9টা স্যার। লাস্ট 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 এই প্রশ্নের উত্তর দিলেই সাদমান সাকিব, তোমার বাসা কোথায়? স্যার আমার হচ্ছে চাঁদপুর, দেশ ইলিশের হচ্ছে গল্লাগ। ইলিশের বাচ্চা জি সাদমান স্যার। সাকিব, ইলিশের মতো চেহারা, দেখো ফর্সা টর্সা ছেলে, চাঁদপুরের থেকে পাবে আর কি 100 টাকা সমমূল্যের পুরস্কার। স্যার দেখা এখনো যাক একটা আছে। এটা পারে কিনা। আচ্ছা, তুমি বলবা কাজলের নিকট হতে 10,000 টাকার পণ্য 10% বাট্টায় ক্রয় করে 60% 10,000। নগদে অবশিষ্ট অংশ চেকে পরিশোধ করা হলো। স্যার আবার একটু বলবেন। কাজলের নিকট হতে 10,000 টাকার পণ্য 10% বাট্টায় ক্রয় করে 60% 10%, নগদে ও অবশিষ্ট অংশ চেকে পরিশোধ করা হলো। 60% নগদে আর চেকে পরিশোধ করছে। চেকে ক্রয় করে, কয় 10%, 9,000 টাকা, 60%, 5,400, 5,400, 3600। স্যার তাহলে এখানে হবে কয় করে, স্যার কয় হিসাব ডেবিট 9,000 টাকা, হুম, আর হবে স্যার নগদান হিসাব ক্রেডিট 5,400 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট 3,600 টাকা। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ইয়েস স্যার। কেমন লাগতেছে তোমার, বলো? আচ্ছা, স্যার খুব এই এক্সাইটেড। পুরস্কারটা কি ফ্লেক্সিলোডের মাধ্যমে নিবা নাকি বিকাশ বা রকেটে নিবা, বলো? স্যার এটা বিকাশে দিলেই চলবে। আচ্ছা, তুমি বিকাশ নাম্বারটা বলো, এখনই দিয়ে দিচ্ছি। স্যার 017, 01, দাঁড়াও দাঁড়াও 1 মিনিট, তোমার অনুভূতিটা বলো সবাইকে, এই ভিডিওটা ইউটিউবে আপলোড হবে। স্যার আসলে আমি অনেক চেষ্টা করছি, এখন তারপর নানা রকম ভিডিও দেখছি, ডিফাইন জাবেদা করার চেষ্টা করছি, তারপর আপনার জাবেদা সবগুলা দেখছি, মানে অনেক ভালো লাগতেছে। স্যার 100 টাকা, এখানে হচ্ছে 100 টাকা বড় কথা না, বড় কথা হচ্ছে স্যার আমি 10টা পারছি, এটাই হচ্ছে আমার জন্য বড় স্যার। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, বলো নাম্বারটা বলো আগে। 7 017 341, 3, 3টা 1, 341, ও 111, হ্যাঁ, তারপর 30 30 227। 227,
7 দেখো 7 0 1 7 1 জি 1 স্যার 1 3 0 জি 2 2 7। জি স্যার আচ্ছা ওকে, ফোন কি তোমার হাতে আছে? জি স্যার পাইছো? স্যার দেখতে আছি। আচ্ছা এখন কে বলবে বলো। স্যার আমি আনসার বলবো। কি পাইছো? স্যার জি স্যার পাইছি। আচ্ছা আইরিন তিশা বলবে এবার, দেখি আইরিন তিশা পুরস্কার পায় কিনা। আচ্ছা আইরিন তিশা বলবা, ডালিয়ার নিকট 3000 টাকার পণ্য 10% বাট্টায় বিক্রি করা হলো। ডালিয়ার নিকট 3000 টাকার পণ্য 10% বার্তায় বিক্রি করা হলো। ডালিয়ার নিকট 3000 টাকার পণ্য 10% বার্তায় বিক্রি করা হলো। তাহলে হচ্ছে দেনাদার হিসাব ডেবিট 2700 আর হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট। নামটা বলতে হবে, তারপরে সঠিক হিসেবে ও ধরে নিলাম, যদিও নাম বলো নাই। প্রাপ্য বা দেনাদার ডালিয়া লিখতে হবে। আচ্ছা বলবা, মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন 1000। মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, তাহলে উত্তোলন হিসাব ডেবিট 1000 আর হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট 1000। গুড। নয় হাজার টাকা ক্রয় মূল্যের যন্ত্রপাতি বিক্রয় 5000 টাকা, যার বই মূল্য 4000 টাকা। 9000 টাকা মূল্যের 9000 টাকা ক্রয় মূল্যের যন্ত্রপাতি বিক্রয় 5000 টাকা, যার বই মূল্য 4000 টাকা। বিক্রয় 4000। তাহলে নগদান হিসাব ডেবিট হচ্ছে 5000। হুম এরপরে নগদান হিসাব ডেবিট 5000 টাকা। তারপর হচ্ছে অবচয় সঞ্চিতি হিসাব ডেবিট হচ্ছে অবচয় সঞ্চিতি। অবচয় সঞ্চিতি হচ্ছে 5000। হুম তারপরে হচ্ছে অবচয় সঞ্চয় ডেবিট। তারপর হচ্ছে বিক্রয়জনিত লাভ হচ্ছে 1000। আর ডেবিট না যন্ত্রপাতি ক্রেডিট? হিসাব হচ্ছে, জি স্যার দুইটা ক্রেডিট। যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ হচ্ছে 1000 ক্রেডিট আর হচ্ছে তুমি কি দেখে দেখে যন্ত্রপাতি হিসাব বলতেছো? ক্রেডিট। না স্যার খাতায় লিখে লিখে বলতেছি, এটা একটু ঝামেলা তো। তুমি ভিডিও অন করো, কোনো সমস্যা না থাকলে। আচ্ছা হ্যাঁ বলো, এবার বলো। নগদান হিসাব ডেবিট হচ্ছে 5000। তারপর হচ্ছে অবচয় সঞ্চিতি হিসাব হচ্ছে 5000। তারপর হচ্ছে বিক্রয়জনিত লাভ ক্রেডিট 1000 আর যন্ত্রপাতি হিসাব ক্রেডিট 10,000। যন্ত্রপাতি হিসাব ক্রেডিট 10,000 স্যার, এক মিনিট স্যার, 9000। আচ্ছা গুড, হইছে। তুমি একটা কঠিন ধাপ পার করলা। আচ্ছা এরপরে বলবা, এখানে ঝামেলার। চেকে 15% ভ্যাট সহ 9200 টাকার পণ্য বিক্রি করা হলো। থেকে 15% ভ্যাট সহ 9200 টাকার পণ্য বিক্রয় করা হলো। স্যার আরেকবার, চেকে 15% ভ্যাট সহ 9200 টাকার পণ্য বিক্রয় করা 9200 হলো। টাকার পণ্য বিক্রয় করা হলো। তাহলে হচ্ছে বিক্রয় হিসাব ডেবিট থেকে 2000 টাকার পণ্য সহ বিক্রয় করা হলো।
তাড়াতাড়ি বলতে হবে, এত সময় নেওয়া যাবে না। বিক্রয় হিসাব ডেবিট হচ্ছে 9200, ভ্যাট বিক্রয় হিসাব ডেবিট 9200, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট 1200, আর ব্যাংক হিসাব ক্রেডিট হচ্ছে এই 8000। ঠিক। শেষ হয় নাই স্যার। প্রশ্নটা আরেকবার বলি। সাদমান সাকিব, তুমি 9200 আগেই টাকার বলতেছো কেন হয়েছে যে কি হয়নি, ওটা তো হতেও পারে। কোনো আগে কোনো মন্তব্য করা যাবে না। বলো যে চেকে 15% ভ্যাট সহ 9200 টাকার পণ্য বিক্রয় করা হলো। ও স্যার, এতক্ষণে ব্যাংক হিসাব ডেবিট হচ্ছে 9000, ব্যাংক হিসাব ডেবিট হচ্ছে 8000, ব্যাংক হিসাব ডেবিট 9200, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট 1200, আর হচ্ছে এই বিক্রয় হিসাব ক্রেডিট 8000। এটা কি ঠিক আছে নাকি আগেরটা ঠিক ছিল, কোনটা বলো? এটাই তো মনে হচ্ছে। শিওর হয়ে বলো কোনটা ঠিক, যেহেতু তুমি এটাই। এটাই ঠিক। শিওর? আচ্ছা ঠিক আছে, এটা ঠিক আছে, গুড। আচ্ছা যাই হোক, তুমি পুরস্কার পাইলে সাদমান সাকিবকে 50 টাকা দিবা, কারণ তুমি এটা ভুল করেই ফেলছিলা, ও বলে দিছে দেখে। আর এরপরে যদি সাদমান সাকিব কাউকে বলে দাও, তাহলে তোমাকে সেই ইয়া দিতে হবে, মনে থাকে যেন। আচ্ছা, তারপর বলবা পরিবহনাধীন থাকা অবস্থায় 4000 টাকার পণ্য নষ্ট হলো। তাহলে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, আর হচ্ছে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট 4000, আর ক্রয় হিসাব ক্রেডিট 4000। কয়টা প্রশ্ন বলছো বলো? ও আমি স্যার 5টা হলো। কয়টা হলো? 5টা। আচ্ছা, তোমাকে ধরবো, সবগুলো তো সাদমান সাকিবকে ধরেই ফেলছি, কঠিন গুলো তোমার জন্য আর পাচ্ছি না। বলো, 2000 টাকার একটি বিনিময় বিল, 2000 টাকার একটি বিনিময় বিল ব্যাংকের নিকট হতে 1950 টাকায় বাট্টা করা হলো। 2000 টাকা একটি বিনিময় বিল 1950 টাকা বাট্টা করা হলো। 1950 টাকা বাট্টা করা হলো। তাহলে ব্যাংক হিসাব ডেবিট হচ্ছে 1950, আর বাট্টা করা হলো। প্রদত্ত বাট্টা ডেবিট 50, আর হচ্ছে বিনিময় বিল হিসাব ক্রেডিট। বিনিময় বিল নামে কোনো হিসাব হয় না, কি হবে বলো? তাহলে প্রাপ্য বিল হবে। আচ্ছা গুড। এবার বলবা বাট্টাকৃত বিলটি প্রত্যাখ্যাত হওয়ায় তা ফেরত পাঠালো। বাট্টাকৃত বিলটি স্যার এইটার টাকা দিয়ে বলবো। হ্যাঁ ওইটাই সেম। আচ্ছা সময় নাই, 1 মিনিটের মতো আছে, তোমরা আবার জয়েন করবা যদি কেটে যায়। বলো, তারপর বলো, তাড়াতাড়ি বলো। আচ্ছা, বাট্টাকৃত বিলটি স্যার আরেকবারই। বাট্টাকৃত বিলটি প্রত্যাখ্যাত হওয়ায় ব্যাংকটা ফেরত পাঠালো। ব্যাংকটা ফেরত পাঠালো। তাহলে হচ্ছে হবে এই প্রাপ্য বিল হিসাব ডেবিট 2000, আর ব্যাংক হিসাব ক্রেডিট হচ্ছে 2000। ব্যাংক হিসাব ক্রেডিট 2000। গুড। কয়টা হলো? স্যার আমার হচ্ছে
ষাটটা। 60টা। আচ্ছা, আমি কেটে দিচ্ছি, মানে এখনই কেটে যাবে হয়তোবা, তোমরা আবার জয়েন করবা, ঠিক আছে? জি স্যার।